অ্যান্ড হচ্ছে আমরা ওই পাশ থেকে গরু নিয়ে এখানে আসছিলাম জবাই করার জন্য, জাস্ট এখানে জবাই হবে, এরপর হচ্ছে কাটাকুটা ওখানে, এরপর আমাদের সন্ধ্যার পরে মানে খাবারের আয়োজন আছে আর কি। তো এরপরে আমরা যখন গরুটা জবাই করতে আসছি, পুলিশ আমাদেরকে ইচ্ছা মতো লাঠিচার্জ করছে। আমার নিজের সামনে একটা কম বয়সী একটা ছেলে সাদা টি শার্ট পরা ছিল, ওর এখানে বুট জুতা পরা অবস্থায় লাথি মারছে। হ্যাঁ, অ্যান্ড হচ্ছে পুলিশ অফিসারটার নাম হচ্ছে জাকারিয়া, অ্যান্ড হচ্ছে পুলিশ, হ্যাঁ, এবং জিয়ার নির্দেশে করা হয়েছে। অ্যান্ড গতকালকে আমরা হচ্ছে এই যে এখানে সামনে জাস্ট আমরা লিখছি হচ্ছে মানে স্প্রে দিয়ে লিখছি হচ্ছে যে দিল্লি স্টার, মানে দিল্লির আলো লেখার পর যখন লিখছি, পুলিশ আইসা আমাদেরকে অনেক বাধা দিছে যে এগুলো লেখা যাবে না। অ্যান্ড হচ্ছে বারবার বলতেছে যে তোমরা মানে এগুলো লেখা যাবে না, তোমরা এগুলো লিখতেছে কেন, আমরা নাকি অন্যায় করছি, আমাদেরকে অন্যায় শিখিয়ে দিছে পুলিশ। প্রথম আলোর মতো গত 16 বছর ধরে এরকম একটা অফিসের সামনে আমাদেরকে শিখাচ্ছে ন্যায় অন্যায় কি। অ্যান্ড হচ্ছে ওই পাশ দিয়ে আমরা আরেকটা গতকালকে রাতের বেলা সন্ধ্যার পরে আর কি আমরা ওই পাশ দিয়ে গিয়েছিলাম, আমাদের আরেকজন একটা জাস্ট হচ্ছে মানে দিল্লির আলো এগুলা লিখছে। পুলিশ ওখানে গিয়ে বলতেছে যে তোমরা এখন গ্রাফিতি করতেছো কেন, আমরা বলতেছি আমাদের জুলাই বিপ্লবের এটা তো অংশ, বলতেছে জুলাই বিপ্লব তো শেষ, এখন তো আর এগুলো করা যাবে না। আমরা তো এখনো দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ সদস্য, র্যাব সদস্য এবং সেনাবাহিনী তারা তো যে যার জায়গায় অবস্থান করছে, এখন তো আপনারা শান্তিপূর্ণভাবে এখানে অবস্থান করছে, কিন্তু দুপুরবেলা মানে আনুমানিক আরো 2 ঘন্টা আগে এখানে শান্তিপূর্ণ ছিল না। পুলিশ আমি তো বললামই আমার নিজের চোখের সামনে লাথি মারছে, এবং ছেলেটা ওখানে ছিল, আপনি অনলাইনে ওর ছবি দেখতে পারবেন। আর গতকালকে তো আমাদের গ্রাফিতি আঁকতে বাধা দিচ্ছে, বলছে জুলাই নাকি শেষ। আপনাদের এখানে অবস্থান কতদিন থাকবে বা? আমরা হচ্ছে আজকে রাত্রে আমাদের প্ল্যান হবে আর কি।